এই দেশ আমার বাংলাদেশ, এত ধর্ষণ হইতেছে, কোনো বিচার নাই। কিসের তদন্ত? আবার চাক্ষুষ প্রমাণ, ভিডিও টিডিও দেখাইতেছে যে আমি মইরা যাইতেছি, অমুকের মারতেছি, এরকম হয় না? আবার কিসের তদন্ত? দুই সাইডের সমানে সাইজ করে দিলে পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। আমগো বরিশালে কয় না, ভূত সারামু কারে দিয়া, এই যদি ভূতে পায়, চোর পাহারা দেবে, সেই পাহারাদারও যদি চোর হয়, তার চোর ফিরাবে কেমনে? জালেমদের অভ্যাস কি জানেন? কথায় না পারলে অপকৌশল করে আক্রমণ করার জন্য। এটা জালেমের অভ্যাস। যখন কথায় পারে না, এবার কাতরে মাইরেলাম, একটা ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য। বুঝেন না কথা? ভালো মানুষটার একটা ষড়যন্ত্রের শিকার করায়া অপমান করার অপচেষ্টা চালায়। এটা জালেমের একটা বদ অভ্যাস। কি না আকাম হয় আমাদের দেশে, কি হয় না বলেন তো? আপন বাবা তার আপন মেয়েটারে হোটেলে ঢুকাইয়াই বাংলাদেশে, আপন মেয়েটারে ঢুকায় কয় তুই আজকে আমার কাছে স্ত্রী। এই কপাল লয়ে দুনিয়াতে আর কয়দিন বাঁচবে? দেখতে দেখতে তো হায়াত শেষের দিকে চলে আসছে। আল্লাহর ভয় বলতে মোটেও নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো ইব্রাহিম নবী দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন এক ইসমাইল। আল্লাহর অর্ডার হয়ে গেল যে এই সন্তান আর মায়ায় আবার আমারে ভুলে যাবা, হবে না। ইব্রাহিমের আল্লাহ স্বপ্ন দেখায়, তোমার কলিজার আপনকে তুমি কোরবান দাও। ইব্রাহিম নবী 100 উট কোরবানি দিলেন। এভাবে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখার পরে দেখে না হয় না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন আমার ইসমাইলের ছাড়া আর আমার প্রিয় কেউ নাই, তাকেই জবাই করার জন্য আল্লাহ বলছেন। এবার রেডি হয়ে গেলেন, একটা ছুরি রশি নিয়ে রওনা, ইসমাইলকে নিয়ে জবাই করবে। ইসমাইলের এলাকায় এসে দেখে আগে তো কিছুই ছিল না, এখন মানুষ, বাড়িঘর, ফসলের অভাব নাই। ইসমাইলের ঘরটা পর্যন্ত বোঝা যায় না কোথায়। লোকেরা জিজ্ঞাসা করার পরে ঘরের দরজায় গিয়া ইব্রাহিম নবী সালাম দিয়া কয়, হাজেরা ইব্রাহিম, বহুদিনের বিরহের বেদনা আমার ইসমাইল কোথায়? বলে মাঠে সন্তানদের সাথে খেলাধুলা করে। ইব্রাহিম নবী খুঁজিয়া ইসমাইলের ডাইকা কয়, বাবা ইসমাইল, আমার বুকে আয়। ইসমাইল আসতে চায় না, চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিমকে, আমি তোর বাবা ইব্রাহিম। দইরা যখন ঘরের মধ্যে নিল, কান্নাকাটি শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী বলে, দেরি করা যাবে না, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের গোসল করাইয়া নতুন পোশাকে সাজাইয়া দাও। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আসলে যে জবাই করার জন্য আল্লাহ ডাকছে তা বুঝেন নাই। মা হাজেরা মনের মতো গোসল করাইয়া পোশাক পরায় সাজায় যখন বাবার হাতে দিছে, ইসমাইলের নিয়ে বাবা আগে আগে হাঁটতেছে, ইসমাইল পেছনে হাঁটে, সুরিয়ার রশি দেখেও না। যখন মিনা বাজারে হাজী সাহেবরা যেখানে কোরবানি দেয়, ওখানে নিয়ে হাজির হওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন যে এই ছেলেটারে জবাই করব আল্লাহর হুকুমে, ওর অন্তরের কি হালাত একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী সন্তানটাকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখি তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত কাকে বলা হয়? ইসমাইল এই কথা শোনা মাত্রই ডাক দিয়া খাইয়া, আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি তা বাস্তবায়ন করেন। আমি ইনশাআল্লাহ, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া জবাই করেন। তবে আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে চির বিদায়ের সালাম জানাইয়া আসতাম, আমার মায়ের থেকে বলে আসতাম, বলেন নাই কোনো দুঃখ নাই, আপনি আমাকে জবাই করিয়া যখন চলে যাবেন, আমার আম্মু জান ইসমাইলের তালাশ করবে। আপনি যদি একা ঢুকেন, আমার মা ইসমাইলের না পাইয়া পাগলের মতো হয়ে যাবে।
আপনি আমার মাকে ধমক দিবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে সালাম জানাইবেন। আর আমার আম্মাকে সান্ত্বনা দিয়ে বলবেন কিয়ামতের ময়দানে সন্তান ইসমাইলের সাথে মোলাকাত হবে। আব্বা জান, আপনি তাড়াতাড়ি আমাকে উপর করে শোয়াইয়া দেন। যদি চিৎভাবে শোয়া দেন, আপনি জবাই করতে গেলে নজর লাগবে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। আব্বা জান, আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বাঁধে, আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধে। জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এমন এক করুণ ইতিহাস যে বাবাকে জবাই করার জন্য, বাবা সন্তানকে জবাই করার জন্য রেডি। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার আগুন জ্বলা উঠছে। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইসমাইল যখন শুয়ে গেল, বাবা ইব্রাহিম ছুরি চালায় গলা কাটে না, পাথরের উপরে আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। ইসমাইল উঠা দাঁড়ায় গেল, কি হয়ে গেল বুঝলাম না, আল্লাহ বুঝি বেজার। ইব্রাহিম নবী কয়, না, আবার একবার শুয়া পড়ো ইসমাইল, এইবার আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। যখন আবার ইসমাইল শুয়া পড়লো বাবার হাতে জবাই হওয়ার জন্য, আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড়াও, আমার ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবে। ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাটা ছুরির নিচে দিয়া দাও। ইসমাইলের এই ছুরির নিচে দুম্বা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা। জিব্রাইল ভাবলো আসতে বোধহয় দেরি হবে, এর আগে না জানি ইসমাইল আবার জবাই হইয়া যায়। জিব্রাইল আসমান থেকে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। ইব্রাহিম নবী উপরে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন, ইসমাইলও আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল জবাই হয় নাই। এই কোরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপরে জারি করে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়, কোরবানি কি জিনিস? আল্লাহর নবী জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর এটা তরিকা। কোরবানি দেওয়া মানে পশু জবাই দেওয়া না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে, তোমার পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। কোরবানি দেওয়ার মানে আল্লাহর মোহাব্বত, আল্লাহর কাছে কোরবানি দেওয়া। আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর পথে কোরবানি দেওয়া। আমি রোজা রাখি, নামাজ পড়ি, যা কিছু করি, সময়ের কোরবানি, নামাজের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য কোরবানি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তো ইব্রাহিম নবী দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন, এক সন্তানের নাম কি? ইসমাইল। আল্লাহর অর্ডার হয়ে গেল যে এই সন্তান আর মায়ায় আবার আমারে ভুলে যাবা, হবে না। মক্কা যেখানে ছিল ওই জায়গায় তোমার সন্তান আর স্ত্রী হাজেরাকে নির্বাসনে দিয়ে আসো। যখন বিদায় হয় তো শিশু ইসমাইল, সামান্য একটু পানি, হাজার একটা দৌড় দিছে ইসমাইলকে শোয়াইয়া। ও স্বামী আমার, নির্জন জঙ্গল, পানি নাই, মানুষ নাই, পশু নাই, খানার কোনো আয়োজনও নাই, এমন এক নির্জন জায়গায় যে আপনি আমাদের রেখে যাচ্ছেন, কারণ কি আপনার ইচ্ছায় নাকি অন্য কিছু? নবী ইব্রাহিম কোনো জবাব দেন না। মা হাজেরা কান্না করেন আর বলেন, পয়গম্বর
আপনার যদি কোনো ইচ্ছা না থাকে আমার রবের হুকুম। ইব্রাহিম নবী ইশারায় বললেন, হ্যাঁ রবের হুকুম। মা হাজেরা ডাক দিয়া বললেন, যদি আমার রবের হুকুম হয় কোনো কথা নাই, তবে আপনি যাবেন, আর আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। তবে যদি একটু সময় হয় মাঝে মাঝে আইসা শিশু ইসমাইলের খবর নিয়ে, একটু পানি আছে আর পানি দুদিন পরে থাকবে না, আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, তবে ইসমাইলের খবর নিয়ে যাই। কান্নাকাটি চলতেছে। ইব্রাহিম নবী চলে গেলেন পাহাড়ের উপরে, ওইটা নিচে নামলেন। এখন আর ইসমাইলেরও দেখা যায় না, বিবি হাজেরারও দেখা যায় না। ইব্রাহিম নবী উটের পিঠের থেকে নাইমা দুহাত উঁচু করে কান্না করে রবের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, এমন এক নির্জন জায়গায় তোমার হুকুমে রাখলাম, তুমি এদের খানার আয়োজন করো, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও, এরা নামাজ আদায় করবে, তোমার শুকর আদায় করবে। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে চলে গেলেন ফিলিস্তিনের জমিনে। মা হাজেরা আর ইসমাইল ছাড়া এখানে কেউ নাই, পুরো এলাকা জঙ্গল, একটা পশু পাখিও নাই, কারণ পানি নেই। বাইতুল্লাহ দেখা যায় না, একেবারে নীরব জায়গা। মা হাজেরা একদিন দুই দিন ইসমাইলকে পানি পান করান, বুকের দুধ দেন। একদিন পানিও শেষ, মা হাজেরা এবার বুকের দুধ দেয়, দুধও শুকায় গেল। আম্মা জান হাজেরা এক পর্যায়ে বেকারার হয়ে গেলেন। ইসমাইল বাচ্চার এমন প্রচন্ড ক্ষুধা, দুধ দিতেও পারে না, পানিও নাই। মা হাজেরা ঐতিহাসিকগণ লেখেন তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দিল। এক পর্যায়ে দেখে জিহ্বার মধ্যেও পানি নাই। মা হাজেরা পাগলনির মতো কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, এই জঙ্গলের মধ্যে তোমার হুকুম মানার জন্যই রয়ে গেছি। আয় আল্লাহ, আমি না খায় থাকতে পারি, একটা বাচ্চাকে না খাওয়ায় রাখা যায় না, একটা সন্তান না খায় থাকবে, আমি মা কেমন করে সহ্য করব? ও সন্তানের প্রতি মা বাবার অন্তরে কি পরিমাণ মায়া! এই দুনিয়ায় যে মা হয় না সে বুঝবে না, যে বাবা হয় না সে বুঝতে পারে না। ও আমার কলিজার যুবক বাবারা, একটা সন্তানের প্রতি মায়ের কত মোহাব্বত বুঝানো যাবে না রে বাবা। আজকে দুনিয়াতে যার মা নাই তারে যে জিজ্ঞাসা করো মা কত রত্ন। সামনে কোরবানির দিন আসতেছে, কত আনন্দের ঈদ চলবে, কোরবানির গোশত পাক হবে। কিন্তু যার মা নাই, ছেলে পাইবে, মেয়ে পাবে, স্ত্রী পাবে, কিন্তু মনের মধ্যে একটা নিঃশ্বাস আসবে। ডানে বামে তাকায় দেখবে, একদিকে ছেলে একদিকে মেয়ে, স্ত্রী অভাব নাই, কিন্তু হঠাৎ করে নিঃশ্বাস ফেলবে, আমার আদরের মাকে তো আমি আজকে পাইলাম না। কত মানুষ মা বাবাকে নিয়ে একত্রে আনন্দ করে, আর আমার মা নাই, আমার বাবাও নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তো আর দরজা দুটোটা বন্ধ হয়ে যায়। মা হাজেরা কান্না করতেছেন, ইসমাইল ও চিল্লাইতেছে, ক্ষুধার তৃষ্ণা সহ্য করা যায় না। বাচ্চাদের খানাও বা কি পরিমাণ, আবার ক্ষুধাও বেশি। মা হাজেরা পানির জন্য সফা পাহাড়ে দৌড় দিলেন, ওখানে গিয়া দেখে পানি নাই। সূর্যের একটু আলো পড়িয়া বালুগুলো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে দৌড় দিলেন। এইভাবে মা হাজেরা 7টা চক্কর লাগায় দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় দিছে, আমার কাছে হাজেরার দৌড় বড় মজা লাগছে। তুমি সাক্ষী থাকো,
দুনিয়াতে যত হাজি আসবে মক্কায় হজ করার জন্য, হাজেরার জায়গায় গিয়া যদি দৌড় না দেয় আমি কারো হজ কবুল করব না। হাজেরার স্মৃতিচারণে আজ হাজি সাহেবরা ওই বাইতুল্লাহ তওয়াফ করে সাফা মারওয়ায় সাই করে দৌড়ায়। আমার মাওলার কাছে হাজেরার দৌড় বড় মজা লাগছে। মা হাজেরা দৌড়ায় কাঁদে আর ইসমাইলের জন্য চোখের পানি ছাড়ে। হঠাৎ করে শুনে কান কে যেন হাজেরা হাজেরা বলে ডাকতেছে। মা হাজেরা কোথায় যেন আওয়াজ শুনতেছেন। হঠাৎ করে নজর করে দেখে বাইতুল্লাহ যেখানে এখনো ইবস বরাবর একটা মানুষের সুরাতে লোক ডাকতেছে। গিয়া দাঁড়াইয়া বলে, কে তুমি? বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কি চাও? বলে, আমার সন্তান পানি পায় না, পাগল হয়ে গেলাম। জিবরাইল তার পাখার ডানা দিয়ে এমন আঘাত করছে ইসমাইলের পায়ের গোড়ার থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা বললেন, জম জম, পানি থাম থাম, থেমে গেল। পাথর দিয়া পানি আটকায় দিলেন। মা হাজেরাও পানি পান করলেন, ইসমাইলও পানি পান করলেন। পান করার পরে পানি ওখানে রয়ে গেল। আজ ওই জমজমের পানি এত বরকতের পানি, হাজার হাজার লাখ ও কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানির লিটার হাজি সাহেবরা নিয়ে যায়। ওই জমজমের পানি এক ফোঁটা বাড়েও না, কমেও না। মদিনায় পর্যন্ত পাইপ দিয়া নিতে চাইছে, নিতেও পারে নাই। ওরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম পানি কমেও না, বাড়েও না, এর পানির নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের পানির নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। ওই জমজমের পানি পান করলে পেটের ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। যে কোনো রোগের নিয়ত করিয়া পান করবে, আরে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজম কূপের পানির মাধ্যমে আল্লাহ কঠিন কঠিন রোগ থেকেও চিরমুক্তি দান করবেন। পানি পান করলেন, পানি ওখানে থাকলো। আজ পর্যন্ত সেই ইসমাইলের পায়ের গোড়ালির পানি, মা হাজেরার বরকতের পানি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দিলেন, আজও আছে। ওই জমজম কূপের পানি বড় স্বাদের পানি, নির্ভেজাল পানি। এরে আম্মাজানের স্মৃতিচারণে ওই পানি আর সারা দুনিয়ার মানুষ পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত ওখানে খানার ব্যবস্থা হয়ে গেল, মানুষের ব্যবস্থা হয়ে গেল। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সময়ের কোরবানি, জীবনের আমলের কোরবানি। আর কয়দিন দাড়ি কাটবা, কয়দিন বেপর্দায় চলবা, কয়দিন মোবাইলে গুনাহ করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপর্দায় কম চলো নাই। এখনো কি তুমি কোরবানির সময় আসছে, আল্লাহর মোহাব্বতের কোরবানি দিয়া দাড়িটা রাখতে পারবা না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা, তুমি পারো না কেন? কত যুবক দাড়িওয়ালা চাকরি করে, ব্যবসা করে, তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। ও যুবক বাবারা, তওবা করো আর দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, নামাজ ছাড়বা না। বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন আল্লাহর মোহাব্বতে আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। একটা নেককার সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন। সন্তান ডাক্তার হবে, নেককার নামাজি ডাক্তার বানায় যান। সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেককার কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। যদি পেছনের গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে তওবা করেন, হে মালিক, জীবনে দাড়ি কেটে গুনাহ করেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই কপাল লয়ে দুনিয়াতে আর কয়দিন বাঁচবে? দেখতে দেখতে তো হায়াত শেষের দিকে চলে আসছে। আল্লাহর ভয় বলতে মোটেও নাই। ভাবতেছেন নামাজ পড়েন, রোজা রাখেন, পীর সাহেবের দরবারে যান, খুব কামেল হয়ে গেছেন। আলহামদু সূরাটা জিগাইলেও সঠিকভাবে বলতে পারবেন না, 17টা ভুল। অথচ নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে কেরাত ভুল হলে নামাজ ভেঙে যায়।
অথচ নিজের খুব মহাপণ্ডিত মনে করতেছেন। মাঝে মাঝে আলেম ওলামা কামেই লাগে না আপনাদের কাছে, এত ভাব আপনাদের ভেতরে দেখা যায় মাঝে মাঝে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। কত সাধারণ মানুষ আলেম ওলামার উপরে কর্তৃত্ব খাটায়, মসজিদের ইমাম সাহেবরে অর্ডার দেয়, অর্ডার, মুয়াজ্জিনের ধমক দেয়, ইমামরে ধমক দেয়, এই হুজুর মসজিদে ময়লা কেন? মসজিদ ময়লা কেন এ জবাব দিবে সভাপতি, এ জবাব দিবে সেক্রেটারি, কমিটি, এলাকাবাসী। এটা তো ইমামের কাম না, মুয়াজ্জিনের কাজ না। মানে একটু ভাব আছে তো, টাকার গরম আছে, একটু দেখাইল। জাহান্নামে যাওয়ার একটা রাস্তা লাগবো না? গুনাহ করার একটা সুযোগ লাগবো না? কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন নবীজি আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? তো কিয়ামত পর্যন্ত এই জাতিকে তো সঠিক জান্নাতের পথ দেখাবেন কোরআন হাদিস অনুযায়ী ওলামায়ে কেন? সে আলেমদের সাথে বেয়াদবি কেন? সে আলেমদেরকে চোখের কাঁটা দেখেন কেন? ভাগ করেন কেন? এই আলেম আঙ্গো, ওই আলেম আমাদের না, কেন ভাগ করেন? বলবেন আলেমরাও তো করে। এটা আল্লাহর উপরে ছেড়ে দেন না, দেখেন মরার আগেই দেখবেন যে পতন শুরু হয়ে যাবে। আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি শুধু শুধু মন্তব্য করে গুনাহগার হবেন কেন? আপনি কিছু বলে শুধু শুধু গুনাহগার হইেন না, আল্লাহর উপরে ছেড়ে দেন, নগদ বিচার দেখবেন, নগদ। কারণ রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, দুনিয়াতে সব থেকে খারাপ হবে একদল ওলামা, আবার একদল ভালো হবে ওলামা। তো রসুল বলে গেছেন। আমি পর্দার ওয়াজ করতেছি, বেপর্দায় যাবেন না, আবার এক হুজুরে মহিলাগুলো একসাথে নাস্তা খায়, এরকম হুজুরও তো আছে। ছেড়ে দেন আল্লাহর উপরে, কিছু বললেন না। দেখেন আসমানি ফয়সালাটা কত কঠিন হয়। সব জায়গায় চালাকি চলে না তো। আল্লাহর কোরআন, ধর্ম, ইসলাম নিয়ে চালাকি করলে শাস্তি মরার আগেই শুরু হয়। চোখে তাকায় তাকায় দেখবেন, এত টেনশন করেন কেন? আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনার ছেলের কি খবর, আপনার মেয়ের কি হালাত, আপনার স্ত্রীর কি অবস্থা, ঈমান আমলের কি খবর, সেই চিন্তা করেন। আপনি মরে গেলে আপনার কবরে কি উপায় হবে? আপনার ছেলে কি একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারবে? সেই ছেলে বানাইছেন। আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, আপনার স্ত্রী নামাজের মুসাল্লায় দোয়া করবে, এমন কিছু তৈরি করেন। এই চিন্তা করলে অন্যের চিন্তা করার টাইম কোথায়? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আয়াত এবং হাদিসের তরজমাটা বলেছি, ভূমিকায় কিছু কথা টেনে এরপরে আমি মূল পয়েন্টে ঢুকব। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন, এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস। মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। ইবলিস তো ডাইরেক্ট মানে নাই, ফেরেশতারাও মনে মনে ভাবছিল যে না, শ্রেষ্ঠ মানুষ হবে না, আমরা হব। বিশাল আলোচনা। আল্লাহ পাক আদমকে বানাইলেন মাটির থেকে। দুনিয়াতে পাঠাবার আগে মাটির মধ্যে, জমিনের মধ্যে আল্লাহ ঘর বানাইলেন বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ হজ করতে হাজী সাহেবরা চলে গেছেন, যেই বাইতুল্লাহ শুধু তাকায়া দেখলেই সওয়াব,
যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া প্রথম নজরে যা দোয়া করবে সাথে সাথে কবুল। সন্দেহ করলে গুনাহ হবে, কবুল যে হবে এতে কোনো সন্দেহ করলে গুনাহ হবে। এমন দামি ঘর আল্লাহ বানাইলেন তাওয়াফ করার জন্য, মানুষের ইবাদতের জন্য, হেদায়েতের জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে দিলেন, থাকলেন, কিছুদিন পরে আদম থেকে আবার হাওয়াকে বানাইলেন। এরপরে আল্লাহ স্বাধীনতা দিলেন, যা মনে চায় তাই খাও, কিন্তু নিষিদ্ধ একটা গাছ, ওখানে যাইবা। গেলেন, শয়তানের ধোকায় পড়লেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম নবী আসলেন ভারতে, আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন আরবে। কোথায়? আদম নবী ভারতে থাইকে দুনিয়ার হাওয়া বাতাস শরীরে অ্যাডজাস্ট হয় না। আল্লাহ বলেন, জমিনে আমার একটা ঘর আছে, এটার তওয়াফ করো, এটার বরকতে পুরা দুনিয়ার জমিনের সবকিছু তোমার মুআফেক হয়ে যায়। ভারত থেকে আদম নবী পায়ে হেঁটে বাইতুল্লাহ গিয়া 1000 বার হজ করছেন। আরো আস্তে করে বলেন। একবার সুবহানাল্লাহ বললে বেহেশতে একটা ফলের গাছ হয়ে যাবে। কেউ যদি ভাবেন যে আমার বেহেশত হইলেই চলবে, গাছ লাগবে না, এরম বেদ্যব আছে না নাই? কাম নাই, একটা কয়ে থইল আর কি। আল্লাহ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করলেন। আরাফার ময়দানে আম্মাজান হাওয়ার সাথে মোলাকাত হয়ে গেল, দুইজনে মিলে সংসার করা শুরু করলেন। প্রত্যেক বছর দুইটা সন্তান আল্লাহ দিলেন, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিবাহ। এইভাবে চলতে 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 আদম নবী এক পর্যায়ে বিদায় হয়ে গেলেন। প্রথম ছেলে আদম নবীর 2 ছেলের ইতিহাস কোরআনে আছে, হাবিল আর এদের কোরবানির ঘটনা আছে। কোরবানি এখান থেকে শুরু। শুধু আমরা কোরবানি করি, নবীজি করছেন তা না, আদম থেকে কোরবানি শুরু। হাবিল বকরি নিয়ে আসলেন, রাখলেন একটা জায়গায়, পাহাড়ের উঁচু জায়গায়। আর কাবিল আসছে কিছু শস্য ফসল নিয়ে, ময়লা দুর্বল। ওই সময় নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে যেটাকে জ্বালায় দিবে এটাই কবুল। তো হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলেরটা 2 ভাই ঝগড়া কইরা তো কাবিল শেষে হাবিলকে হত্যাই করে ফেলল। ঘটনা আপনারা জানেন। আদম নবী এক পর্যায়ে বিদায় হয়ে গেলেন। আদম নবী বিদায়ের 600 বছর পরে এই দুনিয়াতে ইবলিস মানুষকে মূর্তি পূজা শিখাইল। মূর্তি সামনে নিয়া পূজা করো। যেই নবীরে সামনে বইয়া দেখা পূজা করতা, ওই নবীরে সরাসরি না দেখলেও তার ছবি দেখলে তো একটা আগ্রহ বাড়বে। এই প্ররোচনা দিয়ে মূর্তি পূজা শিখাইল। আদম নবী বিদায়ের 600 বছর এই মূর্তি পূজা করতে 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 পুরা দুনিয়ার মানুষ 600 বছর আরো মূর্তি পূজা করলো। এমন অবস্থা যে একটা মানুষও দুনিয়াতে মূর্তি পূজার বাইরে ছিল। আল্লাহর সাথে শিরিক করা বড় গুনাহ। মানে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে, অর্থাৎ আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। জিকির আজকার নামাজ রোজা ইবাদত কে পাবেন? এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সব থেকে বেশি আমি আল্লাহর গোলামি করব আল্লাহ, এটা আল্লাহই পাবেন, আর কেউ আরেকজনকে ওইভাবে গোলামি করার নাম শিরিক।
আর এই যত শিরিক আছে এর মধ্যে মারাত্মক শিরিক হইল মূর্তি পূজা। অনেকে মূর্তির সামনে নিয়ে মূর্তির কাছে কিছু চায়, আর আপনাদের মধ্যে কিছু মানুষ আছে এরা যদিও চায় না, কিন্তু ঘরে আলমারি সুকেশ বোঝাই মূর্তিতে বাঘ ভাল্লুক বানর পুতুল কিনে নিছে, কান্না করে বাচ্চা, কান্না থামানোর জন্য পুতুল কিনছে। আর এখন তো গুনাহ করতে গেলে বাজারে যাওয়া লাগে না, সবার ঘরে ঘরে তো পকেটে পকেটে গুনার ফ্যাক্টরি আছে, কি মোবাইল, এটা তো সবার কাছে। সিনেমা হলে এখন আর লাগে? সিনেমার বড়টা সিনেমা হইল মোবাইল। আমি চিন্তা করে দেখলাম কেউ যদি জান্নাতেও যেতে চায় এই মোবাইল দিয়ে জান্নাতেও যেতে পারে। আপনি গান দেখেন, আমি ওয়াজ দেখি। আপনি গান শুনেন, আমি বাইতুল্লাহর ইমাম সাহেবের তেলাওয়াত শুনি। বুঝেন কথা, বুঝেন? আপনি মোবাইলে টিকটক দেখেন, আমি মোবাইলে কিতাব দেখি। এই সারা পথে পথে আসতে আসতে মোবাইলে কিতাব দেখলাম। তাহলে আপনি এই একই জিনিস দিয়া চাইলে জান্নাতেও যেতে পারেন। কি কামাই করতেছেন হিসাব করেন। কই টাকাওয়ালা, টাকার পিছনে বাহাদুরি করে তো টিকতে পারলো না কেউ, ক্ষমতার মাস্তানি করে টিকতে তো কেউ পারলো না, কিসের বাহাদুরি করে? বরং বাহাদুর তো আল্লাহর রহমতে কোরআনওয়ালারা, হাদিসওয়ালারা। এমপি টেলিফোন করে দোয়া নেয়, মন্ত্রী দোয়া নেয়, প্রধানমন্ত্রী আলেমদের দোয়া নেয়, ঠিক নেই? তাহলে এটা হইলো পাওয়া। আর আপনারা এমপির গেল সিরিয়াল লাগবে 2-3 দিন পর, আমগো সিরিয়াল লাগবে? আসলে কি বুঝের অভাব। দেখেন এখানে আমরা যারা বসা আছি সবাই মুসলমান না? নাকি সন্দেহ আছে? সবাই মুমিন না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি দুইজন? কয়জন? কোরআন, হাদিস, নবী, কালেমা, ধর্ম কি? আমগো সবার ধর্ম এক না? কি নাম? ইসলাম। কালেমাও কি এক? আমগো কবরে যাওয়ার সময় কাফনের কালার কি? কবরের সাইজও কি এক? কবরের 3 প্রশ্ন তাও কি? দেখেন, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, সব এক। অথচ আপনাকে আমার আলাদা বয়ান দিয়ে বুঝাইতে হয় টুপি পরেন। তাহলে আপনি কোন জাতের মুসলমান? আপনাকে দাড়ির বয়ান আলাদা দিতে হইতেছে, আপনাকে নামাজের জন্য আলাদা বয়ান দিতে হইতেছে। অথচ আজকে বয়ান করব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন? অথচ আপনাকে বয়ান করব কেন না, আপনারে বয়ান করতে করতে 12 মাসে ঘুমানোর টাইম পাই না, অসুস্থ হয়ে গেছে। আর এই 12 মাস বাদ দিয়ে খালি 6 মাস যদি হিন্দুদের মধ্যে গিয়ে বয়ান করতাম, 6 মাসে ওরা মদিনার পাগল হয়ে যেত। আর আপনি 12 মাস বয়ান শুইনাও দাড়ি রাখতে পারেন নাই, বরং আপনি দাড়ি রাখেন না, যারা রাখে তাদেরও ভালো জানেন না, আপনার কপাল এত খারাপ। অথচ যারা দাড়ি কাটে বা ছাটে দোনো দলের গুনাহ সমান, মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 সবসময় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। দাড়ি কামানেওয়ালারা যারা দাড়ি ছোট করে রাখছেন, মোনাজাত কি হবে না? তওবা না করা পর্যন্ত মোনাজাত কবুল হবে না। ভালো করে লিখে রাখেন। যারা সুদের টাকায় ব্যবসা করেন, আপনি নামাজ পড়লে হবে না, রোজা রাখলে কবুল হবে না, জাকাত দিলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কারা? যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টা আপন মায়ের সাথে জেনা,
কত কঠিন কথা। কোরআন হাদিস অনুযায়ী কথাগুলো কি আপনাদেরকে ওলামায়ে কেরাম বলা দরকার না? না আপনারা নামাজ পড়েন না, এই জন্য কি নামাজের বয়ান বলা যাবে না? এই কি ভাল লাগে না? আপনারা দাড়ি রাখেন না, এই জন্য কি দাড়ির বয়ান করব না? তা তো বয়ানই করা যাবে না। এরকম যদি ধরেন একটা একটা, তো বয়ানই করা যাবে না। যেই বয়ান করবো এটাই আপনার গায়ে বাজে। পর্দার বয়ান করলে বাজবে না? বাজবে। তো পর্দার বয়ান বাদ, তাহলে ওয়াজ কই? কোনো ওয়াজই নেই। হুজুরে আর ওয়াজ পাইলো না, সুদের বিরুদ্ধে ধরলো। হুজুরে আমারে চিনলো কেমনে? আমারে ধৈর্য ফেলাইলো চোরের মনে। হুজুরে বুঝলো কেমনে আমি সুদ খাই? কেমন তার সেরা আপনি চিন্তা করতে পারেন? এর কাছে ভাল লাগে না বয়ান। মাঝে মাঝে হুজুর দেখলি ভয় পায়, আবার নি সুদেরটা কয়। এই জন্য আগামী জুমায় গিয়া, কালকেই তো জুমা, হুজুরের কইবে ইমাম সাহেব কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। ও মনে করছে যে কোরআন হাদিসের ভিতর দিয়ে ওয়াজ করলে আর সুদের বিরুদ্ধে কিছু বলা লাগবে না। অথচ কোরআন দিয়া বয়ান করলেই সুদের বিরুদ্ধে বলা লাগবে। কোরআন দিয়া বয়ান করলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। এ খবরও নাই অনেকে। মহাপণ্ডিত হয়ে বসে আছে। আল্লাহ হেদায়াত দান করেন। আমিনও কয় না, চিন্তা করছেন যদি কবুল হয়ে যায়? যদি আবার কবুল টবুল হয়ে যায় তো বিপদ। আমরা টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। কত ভিআইপি মুসলমান আপনি। আমরা নামাজ ছাড়তে চাই না, লজ্জা, আর আপনি নামাজ পড়তে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা, আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি পর্দা ছাড়তে চাই না, লজ্জা, আর আপনি পর্দা করতে চান না, লজ্জা। কি মুসলমান দাবি করেন? আল্লাহর কোরআনটা যদি মনে কয় আপনার সত্যতা, সোজা হইয়া কবরে যাইয়েন, সোজা কথা। আর যদি মনে করেন কোরআন মিথ্যা, তার টেনশন নাই, বাকি আমগো মিথ্যাটা ধরায় দেন, এক কোন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় বাদ দিয়ে নাচ গান শুরু করবো রাস্তাঘাটে। একটা ভুল বের করে দেন কোরআন থেকে, পারবেন? তো দাড়ি রাখেন না কেন? কি সমস্যাটা কি আমাকে বলেন? দাড়ি কাটলে লাভ কি আমারে বলেন তো? লাভ আছে, তা আমিও কাটি। দাড়ি কাটলে ধনী হওয়া যায়, দাড়ি কাটলে যৌবন বাড়ে। বরং নগদ শাস্তি, দাড়ি কাটলে যৌবন কমে যায়, নগদ শাস্তি এটা। চোখের পাওয়ার কমে যায়, আরো কত শাস্তি। এত নগদ দুনিয়ার শাস্তি। আল্লাহ হেদায়াত দান করুন। তো শিরিকের মধ্যে সব থেকে বড় মারাত্মক হলো মূর্তি পূজা। এই ঘরে যারা মূর্তি টানায় রাখছেন, আছে না নাই? পীর সাহেবের মুরিদ, হাজী সাহেব ঘরের একই, আবার গোপনে রাখলে তো হুজুর টুজুর ঢুকলে যেন সামনের রুমে রাখছে, ঢুকলেই দেখা হয়, সালাম দিয়েই যেন দেখি ছবি, ম্যাডামের ছবি, হ্যাঁ, শুভ বিবাহের ছবি, শুভ জন্মদিনের ছবি। মুসলমানই করেন না ছবি, মুসলমানই করাইবে, আবার অনুষ্ঠান করে, মাইকিং করে। ছেলের মুসলমানিতে এই পরিমাণ হাদিয়া আইছে, বাহে কয় আমি আর একবার করবনি। যেই পরিমাণ ছেলের মুসলমানিতে হাদিয়া, তা আমি করলে তো আরো হাদিয়া বল। এ সমস্ত অনুষ্ঠান ইসলামী নিষেধ। কে ইসলাম মানে? ওই যদ্দুর বললাম এদ্দুর। তা আমি বলছি দেখে শুনেন, কালকে ইমাম সাহেব বলুক না। সূর্য ডুবার পরে নোটিশ আসবে, গাইবি নোটিশ, ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি মিথ্যা বলতেছি? কবে কেন? কয় যে শিয়ালের হাতে মুরগি আমানত।
শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এই বয়ান করার লোক নাই, এখন আমিও যদি না করি তাহলে আর বয়ান কি হবে? আমরা যদি আপনাদেরকে সতর্কতার জন্য না বলি, কে বলবে? তো আদম নবী মূর্তি পূজা চলে যাওয়ার 600 বছর পরে শুরু হলো, আরো চললো 600 বছর। মূর্তি পূজা চললো কত বছর? টোটাল কত বছর হইল? 1200 বছর পরে আল্লাহ জমিনে পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী আইসান দাওয়াত দিলেন ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে 950 বছর। কত বছর? এই 950 বছরে মুমিন হইছে, মূর্তি পূজা ছাড়ছে 40 জন। কয়জন? আর আল্লাহ জানায় দিলেন নূহ 950 বছরে 40, আর কাম নাই। তুমি দাওয়াত দিলেও আর না দিলেও আর কেউ মূর্তি পূজা ছাড়বে? নূহ নবী কয় যদি আর মূর্তি পূজা কেউ নাই ছাড়ে, গজব দিয়া মাইরে ফেলাও। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন, নে নূহ, দোয়া তোমার কবুল। গজব আসবে, দুনিয়ার সব ধ্বংস করে ফেলবো। তবে তুমি আর তোমার সাথে আছে কয়জন? 40 জন মুমিন। এদের কেউ কি মাইরে ফেলাম? কয় না। কয় তাহলে একটা কিস্তি বানাও। কি বানাও? এই ঘুমাইতেছেন, কিস্তি বুঝেননি কি? যারা নৌকা কইছে সবটি আওয়ামী লীগ। নূহ নবীকে আল্লাহ বললেন এমন একটা কিস্তি বানাও যে কিস্তিতে তুমি 40 জন মুমিন নিয়ে তোমার 3 সন্তান নিয়ে উঠবা, সাথে থাকবে 1 জোড়া হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া বাঘ, 1 জোড়া ঘোড়া, 1 জোড়া বকরি, এইভাবে জোড়ায় 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 জোড়ায়। তাহলে 1 জোড়া হাতি লয়ে যদি কেউ নৌকায় উঠে আর 40 জন যদি উঠে, কদ্দূর যাইতে পারবো? তাহলে আল্লাহ কি নূহ নবীর নৌকার কথা কইছে? কি কি হইব? জাহাজ। কি হবে? কয়েকতলা বিশিষ্ট জাহাজ বানাইছেন, আন্দাজি কয়ে দিল নৌকা। এটা ভুল কথা। এটা কি কথা? গলত মশহুর। কি হবে? নৌকা না জাহাজ। নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন, পানি বন্যা শুরু হয়ে গেল। 40 জন মুমিন সহ নূহ নবীর 3 সন্তান আর 1 সন্তান উঠে নাই, নূহ নবীর সাথে গাদ্দারি করে বাহিরে রয়ে গেল কেনান। দীর্ঘ 40 দিন আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে পানি বাড়তেছে, উপর থেকেও পানি নামতেছে। কয়দিন? কেনান কইছিল পাহাড়ের উপরে উঠে আমি দাঁড়ামু, পানি আমারে পাইতো না। 40 দিনের বৃষ্টি আর নিচের সাগরের পানি বাড়তে বাড়তে পাহাড়ের উপরে কেনান মারা গেল। দুনিয়ার সব শেষ, পুরা জমিনটা একেবারে খোলা ময়দান হয়ে গেল, পুরা জমিন। এমনকি বাইতুল্লাহ যে ছিল সে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, সমান। এইবার নূহ নবী দুনিয়ায় আসছেন, জমিনে নামছেন কিস্তি থেকে, আর তার 3 সন্তান সাম, হাম, ইয়াফাস। হাম, সাম, হাম, ইয়াফাস।
এই তিন ভাই মিলে একটা শহর তখন আবিষ্কার করেছিল। এই তিন ভাই দিয়া কিন্তু পুরা দুনিয়া নতুন ভাবে আবার সাজানো হয়েছে নতুন করে। এজন্য নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদি পিতা। প্রথম আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। প্রথম আদি পিতা কে? আর দ্বিতীয় আদি পিতা নূহ। নূহ নবীর তিন সন্তানের দ্বারা পৃথিবী নতুন করে সাজানো হলো। এই তিন ভাই প্রথমে একটা শহর বানাইলেন, বর্তমান ইরাকের অন্তর্গত। কোরআনে তার নাম বাবেল শহর। কি শহর? ওই বাবেলে এক সময় এক জালেম শাসক আসলো, শোষক আসলো, নাম নমরুদ। কি আসলো? নমরুদ স্বপ্ন দেখলো একদিন আগুন উঠা পুরা বাবেল শহর জ্বালায় দিছে। নমরুদ ভয়ে ঘুম থেকে উঠা গণকদের ডাইকা কয়, বলো তো কি দেখলাম, তাবির করো। কয়, তুমি দেখছো তোমার এক শনি আসতেছে তোমার জীবন ধ্বংস করার জন্য, পুত্র সন্তান। কে আসতেছে? পুত্র সন্তান আইসা তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে। নমরুদ্দা কয়, সন্তান কি মায়ের গর্ভের থেকে আসছে? কয় না। গর্ভে আছে? কয় না। গর্ভেই নাই, না আসবে। নমরুদ আইন করলো, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না, জন্ম নিয়ন্ত্রণ করো। যদি ঘুমায় সন্তান নিতে পারবে না, যদি নেয় ছেলে নিতে পারবে না, ছেলে আসলে জাগাত হত্যা করে দাও। এটার নাম বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। ইসলামে জন্ম নিয়ন্ত্রণ হারাম। ইতিহাসের পৃষ্ঠায় জন্ম নিয়ন্ত্রণ শুরু করেছে নমরুদ। কে? নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর। নমরুদ চাইল ইব্রাহিম নামের সন্তানটাকে আসতে দিবে না, জন্ম নিয়ন্ত্রণ আইন করে। আল্লাহ কইলেন, নিয়ন্ত্রণ সব আমার হাতে, আমি ইব্রাহিমকে পাঠাবো তোর ডাইরেক্টরের ঘরে। পাঠাইলেন, ইব্রাহিম নবী আসলেন। আমি খুব সংক্ষেপ বলতেছি, শুনবেন নাকি লাইন কেটে অন্যদিকে যাব? ইব্রাহিম নবী আসলেন, বড় হলেন গোপনে। চেহারা সুন্দর, কোন নবীর চেহারা অসুন্দর ছিল না। কোন নবী দাড়িবিহীন ছিলেন না, সব নবীরা দাড়িওয়ালা, সব নবীগণ সুন্দর। ইব্রাহিম নবী একা একা আসমানের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকাইয়া, সূর্য চাঁদের দিকে তাকাইয়া আল্লাহর পরিচয় নিলেন। কেউ তাকে আলাদা দাওয়াত দেয় নাই। আমরা যেমন আপনাদের দাওয়াত দিতে আসছি। ইব্রাহিম নবী এক আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়ে গেলেন। বড় হইয়া তাকায় দেখেন বাবা আজর মূর্তি বানায়, নিজের হাতে মূর্তি বানাইয়া তারপরে তারে খোদার মতো সম্মান করে। ইব্রাহিম নবী বলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, কি হইল বাবা আপনার যে আপনি নিজের হাতে খোদা বানাই, নিজের হাতে বানাইয়া আবার তারে খোদার মতো সম্মান করেন। আবার তারে দুধ কলা দেন, ফল ফ্রুট দেন, খাইবে দূরের কথা, মশা পরে মশাও তাড়াইতে পারে না। এইভাবে যখন খবর প্রচার হতে লাগলো, মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম বয়ান করে, সহ্য করা যায় না। জামানার বড় বেঈমান নমরুদ বলে, ইব্রাহিম রে সামনে হাজির করে দাও। সামনে হাজির হয়ে গেল। ইব্রাহিম, তুমি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো কেন? কোরআনের ভিতরে বিস্তারিত আলোচনা আছে। এক পর্যায়ে ইব্রাহিম নমরুদের প্রশ্নের জবাব দিলেন। নমরুদ প্রশ্ন করে, ইব্রাহিম একটাও জবাব দিতে পারে না। না পারে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আল্লাহ কোরআনে বলছেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। শেষ পর্যন্ত জালেমদের অভ্যাস কি জানেন? কথায় না পারলে অপকৌশল করে আক্রমণ করার জন্য। এটা জালেমের অভ্যাস। যখন কথায় পারে না, এবার কাতরে মাইরেলাম। যখন কথায় পারে না তখন কয় তোর ছেলে খারাপ। তখন একটা মাইয়া পিছনে লাগায়, একটা ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য। বুঝেন না কথা?
ভালো মানুষটার একটা ষড়যন্ত্রের শিকার করায়া অপমান করার অপচেষ্টা চালায়, এটা জালেমের একটা বদ অভ্যাস। নমরুদ যখন দেখে ইব্রাহিমের লাগে পারি না, কেন মারো, এমনি কি মারা যায়, কি করা যায়, আগুনের কুণ্ডলি সাজাও। বিশাল এরিয়া নিয়ে আগুনের কুণ্ডলি সাজাইয়া আগুন যখন প্রজ্বলিত করা হলো, আগুনের এত তাপ, হাত দিয়ে ইব্রাহিম রে ফালানো যায় না। শেষ পর্যন্ত শয়তানের প্ররোচনায় বড় বড় গাছ লাগাইয়া, গাছের সাথে চরখা বানাইয়া ইব্রাহিম নবীর শরীরে কোমরে বাঁধিয়া গাছ ঘুরায় ঘুরায় টাইনা টাইনা ফালাবে, সব রেডি। কিন্তু যখন গাছ ধরে টানে, গাছও নড়ে না, ইব্রাহিমও নড়ে না। নমরুদ তওবা করবে করবে ভাব, বেঈমান আল্লাহর দুশমন, মানুষের প্রকাশ্য দুশমন ইবলিস এসে ডাক দিয়া কয়, নমরুদ টেনশনের কোনো কারণ নাই, তুমি কেন হাজার মানুষ যদি এক জায়গায় জমা করো, ইব্রাহিমের টাইনা ফালাইতে পারবা না, কারণ লক্ষ লক্ষ নূরের তৈরি ফেরেশতারা ইব্রাহিমের সহযোগিতায় রশি ধরে রাখছে। ওই আল্লাহ এখন আছে না নাই? কথা হলে রশি কেমনে ফেরেশতাকে ভিডামু, তুই দেখোস না কি ভিডাবি? বুদ্ধি আমার থেকে নে, বেশি বুঝিস না। কি এই মুহূর্তে ইব্রাহিমের উলঙ্গ করো, রহমতের ফেরেশতা চলে যাবে। বর্ণনাকারী ঐতিহাসিকগণ বলেন, আর এক বর্ণনা হলো কয়ে জায়গায় নারীদের উলঙ্গ অর্ধুলঙ্গ করে নাচ গান করো, ফেরেশতারা চলে যাবে। যেখানে অর্ধুলঙ্গ নাচ গান হয়, ওখানে রহমতের ফেরেশতা থাকে না, গজব শুরু হয়ে যায়। সম্ভবত 2014 সাল পত্রিকায় খবর আসলো, গাজীপুরে একটা 14 তলা বিল্ডিং এর 11 তলায় আগুন লাগছে। উপরেও কোনো ক্ষতি হয় না, নিচেও হয় না, 11 তলায় যারা ছিল মরে গেছে। খোদ ওই জায়গার মালিকও ছিল, নামটা শুই না, আমি টের পাইলাম এই লোকটা তো আমার পরিচিত, অনেক টাকার মালিক। তার এক আপনজনকে টেলিফোন করলাম, বিষয় কি জানতে পারলাম, পত্রিকায় সব পাওয়া যায় না। রাত্র 1টার সময় ওই 11 তলা আগুন লাগছে কেন জানতে 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 পারলাম, তারা রাত্র 12টার পরে ওখানে মদ পান করতেছিল, নাচ গান করতেছিল, মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান। কি না আকাম হয় আমাদের দেশে, কি হয় না বলেন তো? আপন বাবা তার আপন মেয়েটারে হোটেলে ঢুকাইয়াই বাংলাদেশে, আপন মেয়েটারে ঢুকায় কয়, তুই আজকে আমার কাছে স্ত্রী। এই দেশ আমার বাংলাদেশ। এত ধর্ষণ হইতেছে, কোনো বিচার নাই, কিসের তদন্ত? আবার চাক্ষুষ প্রমাণ, ভিডিও টিডিও দেখাইতেছে যে আমি মইরা যাইতেছি, অমুকের মারতেছি, এরকম হয় না? আবার কিসের তদন্ত? 2 সাইডের সমানে সাইজ করে দিলে পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। আমগো বরিশালে কয় না, ভূত সারামু কারে দিয়া, এই যদি ভূতে পায়, চোর পাহারা দেবে, সেই পাহারাদারও যদি চোর হয়, তার চোর ফিরাবে কেমনে? আমার দেশে যত নির্বাচন হোক আর যাই হোক, চুরি আর দুর্নীতি যতদিন বন্ধ হবে না, ততদিনে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না। চুরি বন্ধ হয়েছে। আমি হুজুরে ক্ষমতা পাইয়া ডাইনবাম করে ফেলাই, আর আমনেগো কথা তো কওয়াই লাগবে না। কি ক্ষমতার লোভে হুজুরের টুপি মাথায় থাকে না, হুজুরের এখন আর পর্দা লাগে না। হ্যাঁ, ক্ষমতার লোভে পড়ছে, লোভে পাপ শেষ, ইমানও শেষ, আমলও শেষ। এ কথা বললে আফসুস করার লোক নাই, বিরোধিতা করার লোক আছে। আফসুস করে না, বিরোধিতা করে। কইলো কা আর নিজে আকাম করলো কা, এতে কোনো দোষ নেই। কত দূর গেলাম? পয়গম্বর ইব্রাহিম নবীকে আগুনে ফেলাবে, এখন ল্যাংটা করবে কে, উলঙ্গ করবে কে?
ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য কে রেডি? বাবা আজর দাঁড়ায় গেল, আমি ইব্রাহিমের উলঙ্গ করব। যখন ইব্রাহিমের উলঙ্গ করার জন্য বাবার সামনে দাঁড়ায় গেছে, ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা, সন্তান বিপদে পড়লে মা বাবায় তার সহযোগিতা করে, তুমি আমার জন্মদাতা বাপ হইয়া কেন তুমি আমার ক্ষতি করবা? তুমি জানো না লক্ষ লক্ষ ফেরেশতারা আমার লজ্জা দেখবে, তুমি আমার ইজ্জত নষ্ট করিও না। সূরা শোনে না ধর্মের? হয়তো উলঙ্গ করলো অথবা নাচ গান করলো, রহমতের ফেরেশতা চলে গেল, এবার আগুনে ফালাইল। আল্লাহ আগুনকে নোটিশ দিয়ে দিলেন, কোরআনের আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিমা কে লুতফে খেশরা ইজহারে কর বা খলিল আসনারেরা গুলজারে কর। আল্লাহ নোটিশ দিলেন আগুন ঠান্ডা হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ইব্রাহিমের আগুন না, পৃথিবীতে তখন যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম নবী দীর্ঘদিন আগুনে বসলেন, নমরুদকে এই আগুন জ্বালাও না কেন? আগুনের জবান খুলে গেল। আগুন বলে, এই নমরুদ, তুই যার গোলাম আমিও, তুই আমারে বলো জ্বালাই না কেন? আমার রব আমাকে অর্ডার করছে একটা পশমও যেন জ্বলে না। আমি আমার রবের হুকুম মানলাম। ইব্রাহিম এরপরে ওই যে আয়াত পড়ছিলাম খুতবায়, ইব্রাহিম নবী এবার হিজরতের জন্য রেডি হয়ে গেলেন আর বললেন, ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াদিন। স্ত্রী বিশ্ব সুন্দরী সারা আর তার ভাতিজাকে নিয়ে রওয়ানা, ফিলিস্তিন যাবেন, মিশরের উপর দিয়া যায়। মিশরে আবার এক জালেম বাদশা খবর পাইছে বিশ্ব সুন্দরী যায় আটকাইয়া দাও। যখন বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আক্রমণের জন্য জালেম বাদশা নিয়ে গেল, ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন। ও আল্লাহ, আমার স্ত্রীর ইজ্জত নষ্ট হবে, এটা কেমন করে সহ্য করা যায়? আল্লাহ কয়, হেফাজতের মালিক আমি আল্লাহ। ওই জালেম বাদশা যা তোমার বিবির সাথে করবে, তুমি এখানে বৈশা অন্তর চোখ দিয়া সব দেখবা। সুবহানাল্লাহ। বেশি বেশি বিড়ি টানবেন, তাই সুবহানাল্লাহ হাসেন। দুনিয়াতে যদি কোনো বেহায়া থাকে, এই হইলে বিড়ি খোরেরা হইলো বড় বেহায়া। কারণ একটা আকাম করলেও তো একটা লাভ আছে, ঠিক না? একজনের দাড়ি কাটছে, লাভ আছে, আমার চাকরিটা টিকবে। বিড়ি টানলে কি লাভ? একজনে বলো তো আমাকে, আল্লাহর কসম আমিও বিড়ি টানবি, একটা লাভ দেখাও তো। এক চোরার ঘরের চোরায় কয় একটা লাভ আছে, কি কয়? বিড়ি টানলে বাথরুম ক্লিয়ার হয়। ইব্রাহিম নবী মিশরে জালেমের হাতে তার স্ত্রী বন্দী, আল্লাহর উপরে ভরসা করে আছেন। যখন ওই জালেম বিবি সারার উপরে হাত বাড়াচ্ছে, আল্লাহর কুদরতে হাত বাঁকা হয়ে গেছে। হেফাজতের মালিক কে? সে আল্লাহ নাই? এত টেনশন করবেন না। ভোটের আগে টাকা খাইছেন না? খান নাই? কি এর পীর সাহেবের মুরিদ আর তাবলিগালার হাজী সাহেব, ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এক ঈমান আছে? যদি কয় হুজুর শান্তি পাই না কেন, জুতার বাড়ি পাও না কেন, এইটার হিসাব করো। তোমার ঘুমের মধ্যে ঠাস ঠাস করে জুতার বাড়ি লাগা দরকার ছিল, লাগে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। শান্তি আকাম কইরা শান্তি,
মান্দার গাছ লাগাইয়া আমের দোয়া করলে আম আসবে? তা আকাম কইরা এরপরে শান্তি, এত সোজা না। হারাম খোরের কারণে শান্তি নেই। ওই 500-1000 টাকা খাইয়া নিজের ইজ্জত, বউ, মাইয়া পোলা বিক্রি করে ফেলাইছে। আর নির্বাচনের পরে দেখে যে মাইয়া হিজরত করতেছে, ছেলে হিজরত করে, তো চিল্লা চিল্লি করে, এই চিল্লাবি না, তোর টাকা পয়সা দিয়ে তোর সব কিনে নিছি না ভোটের আগের রাত্রে, চিল্লাও কেন? তোর মাইয়ার ইজ্জত কিনে নিছি, তোর ছেলেরটা কিনছি, এখন মাইয়া নিয়ে ভোগ করবো, কোনো আওয়াজ দিবি না, দিলে তোরও মাইরে ফেলবো। কে কাম চলে না? আরো খাও হারাম। আমগো কাছে তো হারাম টাকা নিয়ে কেউ আসতে পারলো না, বলো আপনার কাছে আসে কেমনি? আপনি একটা জুতা দিয়ে বাড়ি মারলে তো পুরো দেশের মধ্যে আপনার সুনাম হয়ে যেত, যে বড়রাইতে একটা জুতা দিয়ে ফিডাইছে, ও টাকা নিয়ে আসছিল দেওয়ার জন্য, সারা দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করত। তা তো পারলেন না, 1000 টাকার লোভ সামলাইতে পারেন নাই। এর সে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইলে ভালো হইত, পরে কুলি করলে গন্ধ চলে যেত, শেষ। কি বিষ খাওয়ান্য রুগীরে পায়খানা খাওয়াইতো না আগে শুনছি, তো সমস্যা কি? মানুষের পায়খানা, সমস্যা তো নেই। কিন্তু এই ভোটের টাকা যারা খাইছেন, জাহান্নামে না যাওয়া পর্যন্ত, জাহান্নামের আগুন না লাগা পর্যন্ত পবিত্রতা অর্জন হবে না। সুদের টাকায় চায়ের দোকান দেয়, লোন উঠাইয়া দোকান দেয়, আফসুস। মরণেরও চিন্তা নাই যে কালকে মরে গেলে উপায় কি, ছেলে মেয়েরা কষ্ট করবে না। এমন বাপ হইলেন যে খালি নিজেরটাই ভাবলেন, মরে গেলে যে ছেলে মেয়ের উপরে বিপদ আইব, এটা ভাবছেন কখনো? এটা ভাবলে তো এই অন্যায় করতে পারতেন না। আমাদের দেশের এক লোক ঢাকায় থাকে, অনেক আগের কথা, মাদ্রাসায় এসে কাঁদতেছে, দেখে আসে না, মারা গেছে, ওনার আইও না, কাঁদতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম কাঁদে কেন? আমার সাথে কথা বলবো। আমি বলো, কয় না, একা একা। আমি আজকে সময় নেই, পরে আইস। পরে আর একদিন আসছে, পরে বললাম কি, এখন কাঁদতেছে, হুজুর আমি সুদে টাকা লাগাইয়া একটা পিক আপ কিনছি, এইবার ঋণ করছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, পিক আপ ঋণ আদায় করতে পারি না, সুদের সেই কিস্তি দিতে পারিনি। তো কি হয়েছে? আমার উপযুক্ত মেয়ে বিয়ার বয়স, সেদিন আইসা পাওনাদারেরা মেয়ের উপরে হামলা করছে, আমার স্ত্রীর গায়ে হাত তুলছে, এই হয়ে কান্না শুরু করছে। এর থেকে আর দুনিয়াতে ভাই কষ্ট করেন ছেলে মেয়ের জন্য তো না, স্ত্রীর জন্য। এদের উপরে যদি আপনার চোখের সামনে কেউ বেয়াদবিমূলক আচরণ করে, এটা কেমনে সহ্য করে বাবা হইয়া? হারামের কারণে মনে করছে আমি হারাম 5 লাখ টাকা পাইলে আমি খুব ধনী হয়ে যাব। আরে আল্লাহ যদি ধনী না বানায়, 5 কোটি টাকা আপনার হাতে আসলেও টাকা রাখতে পারবেন না, সব আসমানের ফয়সালা। আল্লাহ ধনী না বানাইলে আপনি জীবনে কোটি কোটি টাকা আপনার হাতে দিলেও আপনি 1 সপ্তাহে হারাই ফেলবেন, থাকবে না আপনার হাতে টাকা। এত বাহাদুরি আর চালাকি কেন করেন? ওই জালেম 1 বার 2 বার 3 বার হাত বাড়াইছে, 3 বার হাত বাঁকা হয়ে গেছে। আবার ওই মহিলার কাছে, বিশ্ব সুন্দরীর কাছে বলে, আর বাড়াবো না, তুমি দোয়া করো আমার হাত যেন ভালো হয়। দোয়া করছে, ভালো হয়েছে। এবার কয়, তোমার মধ্যে এমন কি পাওয়ার যে আমি আগাইতে পারি না? আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে একটা পাওয়ার আছে, আমি একজন নবীর স্ত্রী। বলে কোন নবী? বলে ইব্রাহিম নবী। তাই নাকি? বলে হ্যাঁ। কোথায়? ওই গাছতলায়, ডেকে আনো। ডেকে আনলো, ক্ষমা টমা চায়া সর্বোচ্চ সম্মান দিয়া মেহমানদারি করাইল এবং বলল, আপনার সন্তান কি? কয় সন্তান নাই। এই বুড়া বয়সেও সন্তান নাই? না।
হাজেরা নামের খাদেমা ছিল, খাদেমাকে হাদিয়া দিয়ে দিল যে নেন আমি আপনাকে হাদিয়া দিলাম। বড় স্ত্রী সারার অনুমতি সাপেক্ষে হাজেরাকে নবী ইব্রাহিম বিবাহ করলেন। এরপরে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে আছে না তরজমা কইছিলাম? আল্লাহ নেককার সন্তান দাও। ইব্রাহিম নবীর মতো ব্যক্তি যদি নেককার সন্তানের দোয়া করে, আর আপনি দোয়া ছাড়া পাইবেন একজন শাহজালাল, আনোয়ার শাহ। আপনি আনোয়ার শাহ পাইবেন না, সালমান শাহ পাইবেন, বড় পীর সালমান শাহ। না যাও পায় এ নেককার সন্তান। নামটাই রাখছে একটা গজবে নাম, সন্তানের নাম তুফান। বরকত হেনতে শুরু হয়ে যাবে। সন্তানের নাম সবুজ, বাপের নাম গম্বুজ। কি সন্তানের নাম বৃষ্টি, সন্তানের নাম। এর লজ্জা লাগে মুখে আনতে। আমাকে ইসলামে নামের অভাব অভাব তো বেঈমানের নাম রাখলেন কেন সন্তানের? এক জায়গায় গিয়ে উনি সন্তানের নাম সুমেল। সন্তানের নাম কি? সুমেল। আর এক ভাইয়ের নাম রুমেল। আমি কি তুই বিয়ে করলে তোর পোলা হইলে নাম রাখবি জিমেল, হের ঘরে পোলা হইলে নাম রাখবি হিমেল, সব মিললে হইব কামেল। এই হলো অবস্থা। অথচ সারা দুনিয়ার বেঈমানদের বাড়ি কোনো আমগো মুমিনগো নাম আছে কি? আপনাদের এদিকে হিন্দু বৌদ্ধ কারো নাম কি রহিমা, আব্দুর রহমান আছে? তা আপনার কপালে ঠাডা পড়লো কেন যে বেঈমানের নাম রাখলেন? সন্তানের নাম নদী, সাগর, বৃষ্টি আছে না নাই? হায় আইয়া আবার আমগোতারও দোয়া চায়, হুজুর আমার বৃষ্টির জন্য দোয়া করেন। তার বৃষ্টি। আল্লাহ হেদায়াত দান করুন। তো ইব্রাহিম নবী দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন এক সন্তানের নাম কি? ইসমাইল। আল্লাহর অর্ডার হয়ে গেল যে এই সন্তান আর মায়ায় আবার আমারে ভুলে যাবা, হবে না। মক্কা যেখানে ছিল ওই জায়গায় তোমার সন্তান আর স্ত্রী হাজেরাকে নির্বাসনে দিয়ে আস। যখন বিদায় হয় তো শিশু ইসমাইল, সামান্য একটু পানি, হাজার একটা দৌড় দিছে ইসমাইলকে শোয়াইয়া। ও স্বামী আমার, নির্জন জঙ্গল, পানি নাই, মানুষ নাই, পশু নাই, খানার কোনো আয়োজন নাই, এমন এক নির্জন জায়গায় যে আপনি আমাদের রেখে যাচ্ছেন, কারণ কি আপনার ইচ্ছায় নাকি অন্য কিছু? নবী ইব্রাহিম কোনো জবাব দেন না। মা হাজেরা কান্না করেন আর বলেন, পয়গম্বর আপনার যদি কোনো ইচ্ছা না থাকে, আমার রবের হুকুম। ইব্রাহিম নবী ইশারায় বললেন, হ্যাঁ রবের হুকুম। মা হাজেরা ডাক দিয়া বললেন, যদি আমার রবের হুকুম হয় কোনো কথা নাই, তবে আপনি যাবেন, আর আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। তবে যদি একটু সময় হয়, মাঝে মাঝে এসে শিশু ইসমাইলের খবর নিয়ে, একটু পানি আছে আর পানি দুদিন পরে থাকবে না। আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, তবে ইসমাইলের খবর নিয়ে যাই। কান্নাকাটি চলতেছে। ইব্রাহিম নবী চলে গেলেন পাহাড়ের উপরে, ওইটা নিচে নামলেন। এখন আর ইসমাইলেরও দেখা যায় না, বিবি হাজেরারও দেখা যায় না। ইব্রাহিম নবী উটের পিঠের থেকে নাইমা দুহাত উঁচু করে কান্না করে রবের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম
রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, এমন এক নির্জন জায়গায় তোমার হুকুমে রাখলাম, তুমি এদের খানার আয়োজন করো, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও। এরা নামাজ আদায় করবে, তোমার শুকর আদায় করবেন। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে চলে গেলেন ফিলিস্তিনের জমিনে। মা হাজার আর ইসমাইল ছাড়া এখানে কেউ নাই, পুরো এলাকা জঙ্গল, একটা পশু পাখিও নাই, কারণ পানি নেই। বাইতুল্লাহ দেখা যায় না, একেবারে নীরব জায়গা। মা হাজেরা একদিন 2 দিন ইসমাইলকে পানি পান করান, বুকের দুধ দেন। একদিন পানিও শেষ, মা হাজেরা এবার বুকের দুধ দেয়, দুধও শুকায় গেল। আম্মা জান হাজেরা এক পর্যায়ে বেকারার হয়ে গেলেন। ইসমাইল বাচ্চার এমন প্রচন্ড ক্ষুধা, দুধ দিতেও পারে না, পানিও নাই। মা হাজেরা ঐতিহাসিকগণ লেখেন, তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিল। এক পর্যায়ে দেখে জিহ্বার মধ্যেও পানি নাই। মা হাজেরা পাগলনির মতো কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, এই জঙ্গলের মধ্যে তোমার হুকুম মানার জন্যই রয়ে গেছি। আয় আল্লাহ, আমি না খায় থাকতে পারি, একটা বাচ্চাকে না খাওয়ায় রাখা যায় না। একটা সন্তান না খায় থাকবে, আমি মা কেমন করে সহ্য করব? ও সন্তানের প্রতি মা বাবার অন্তরে কি পরিমাণ মায়া! এই দুনিয়ায় যে মা হয় না সে বুঝবে না, যে বাবা হয় না সে বুঝতে পারে না। ও আমার কলিজার যুবক বাবারা, একটা সন্তানের প্রতি মায়ের কত মোহাব্বত বুঝানো যাবে না রে বাবা। আজকে দুনিয়াতে যার মা নাই, তারে যে জিজ্ঞাসা করো মা কত রত্ন। সামনে কোরবানির দিন আসতেছে, কত আনন্দের ঈদ চলবে, কোরবানির গোশত পাক হবে। কিন্তু যার মা নাই, ছেলে পাইবে, মেয়ে পাবে, স্ত্রী পাবে, কিন্তু মনের মধ্যে একটা নিঃশ্বাস আসবে। ডানে বামে তাকায় দেখবে, একদিকে ছেলে একদিকে মেয়ে, স্ত্রী অভাব নাই, কিন্তু হঠাৎ করে নিঃশ্বাস ফেলবে, আমার আদরের মাকে তো আমি আজকে পাইলাম না। কত মানুষ মা বাবাকে নিয়ে একত্রে আনন্দ করে, আর আমার মা নাই, আমার বাবাও নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তো আর দরজা দুটোটা বন্ধ হয়ে যায়। মা হাজেরা কান্না করতেছেন, ইসমাইলও চিল্লাইতেছে, ক্ষুধার তৃষ্ণা সহ্য করা যায় না। বাচ্চাদের খানাও বা কি পরিমাণ, আবার ক্ষুধাও বেশি। মা হাজেরা পানির জন্য সফা পাহাড়ে দৌড় দিলেন। ওখানে গিয়া দেখে পানি নাই, সূর্যের একটু আলো পড়িয়া বালুগুলো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে দৌড় দিলেন। এইভাবে মা হাজেরা 7টা চক্কর লাগায় দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় দিছে, আমার কাছে হাজেরার দৌড় বড় মজা লাগছে। তুমি সাক্ষী থাকো, দুনিয়াতে যত হাজি আসবে মক্কায় হজ করার জন্য, হাজেরার জায়গায় গিয়া যদি দৌড় না দেয়, আমি কারো হজ কবুল করব না। হাজেরার স্মৃতিচারণে আজ হাজি সাহেবরা ওই বাইতুল্লাহ তওয়াফ করে, সফা মারওয়ায় সাই করে দৌড়ায়। আমার মাওলার কাছে হাজেরার দৌড় বড় মজা লাগছে। মা হাজেরা দৌড়ায় কাঁদে, আর ইসমাইলের জন্য চোখের পানি ছাড়ে। হঠাৎ করে শুনে কান, কে যেন হাজেরা হাজেরা বলে ডাকতেছে। মা হাজেরা কোথায় যেন আওয়াজ শুনতেছেন। হঠাৎ করে নজর করে দেখে বাইতুল্লাহ, যেখানে এখনো ইবস বরাবর একটা মানুষের সুরাতে লোক ডাকতেছে। গিয়া দাঁড়াইয়া বলে, কে তুমি? বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কি চাও? বলে, আমার সন্তান পানি পায় না, পাগল হয়ে গেলাম। জিবরাইল তার পাখার ডানা দিয়ে এমন আঘাত করছে, ইসমাইলের পায়ের গোড়ার থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা বললেন, ঝম ঝম পানি, থাম থাম, থেমে গেল। পাথর দিয়া পানি আটকায় দিলেন। মা হাজেরাও পানি পান করলেন, ইসমাইলও পানি পান করলেন।
পান করার পরে পানি ওখানে রয়ে গেল। আজ ওই জমজমের পানি এত বরকতের পানি, হাজার হাজার লাখ ও কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানির লিটার হাজি সাহেবরা নিয়ে যায়। ওই জমজমের পানি এক ফোঁটা বাড়েও না কমেও না। মদিনায় পর্যন্ত পাইপ দিয়া নিতে চাইছে, নিতেও পারে নাই। ওরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম পানি কমেও না বাড়েও না, এর পানির নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের পানির নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। ওই জমজমের পানি পান করলে পেটের ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। যে কোনো রোগের নিয়ত করিয়া পান করবে, আরে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজম কূপের পানির মাধ্যমে আল্লাহ কঠিন কঠিন রোগ থেকেও চিরমুক্তি দান করবেন। পানি পান করলেন, পানি ওখানে থাকলো। আজ পর্যন্ত সেই ইসমাইলের পায়ের গোড়ালির পানি, মা হাজেরার বরকতের পানি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দিলেন, আজও আছে। ওই জমজম কূপের পানি বড় স্বাদের পানি, নির্ভেজাল পানি। এরে আম্মা জানের স্মৃতিচারণে ওই পানি আর সারা দুনিয়ার মানুষ পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত, ওখানে খানার ব্যবস্থা হয়ে গেল, মানুষের ব্যবস্থা হয়ে গেল। ইসমাইল বড় হতে হতে যখন 14 বছর হয়ে গেল, ইব্রাহিমের আল্লাহ স্বপ্ন দেখায়, তোমার কলিজার আপনকে তুমি কোরবান দাও। ইব্রাহিম নবী 100 উট কোরবানি দিলেন। এভাবে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখার পরে দেখে না হয় না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন, আমার ইসমাইলের ছাড়া আর আমার প্রিয় কেউ নাই, তাকেই জবাই করার জন্য আল্লাহ বলছেন। এবার রেডি হয়ে গেলেন, একটা ছুরি রশি নিয়ে রওনা, ইসমাইলকে নিয়ে জবাই করবে। ইসমাইলের এলাকায় এসে দেখে আগে তো কিছুই ছিল না, এখন মানুষ, বাড়িঘর, ফসলের অভাব নাই। ইসমাইলের ঘরটা পর্যন্ত বোঝা যায় না কোথায়। লোকেরা জিজ্ঞাসা করার পরে ঘরের দরজায় গিয়া ইব্রাহিম নবী সালাম দিয়া কয়, হাজেরা, ইব্রাহিম, বহুদিনের বিরহের বেদনা, আমার ইসমাইল কোথায়? বলে, মাঠে সন্তানদের সাথে খেলাধুলা করে। ইব্রাহিম নবী খুঁজিয়া ইসমাইলের ডাইকা কয়, আয় বাবা ইসমাইল, আমার বুকে আয়। ইসমাইল আসতে চায় না, চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিমকে, আমি তোর বাবা ইব্রাহিম। দইরা যখন ঘরের মধ্যে নিল, কান্নাকাটি শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী বলে, দেরি করা যাবে না, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের গোসল করাইয়া নতুন পোশাকে সাজাইয়া দাও। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আসলে যে জবাই করার জন্য আল্লাহ ডাকছে তা বুঝেন নাই। মা হাজেরা মনের মতো গোসল করাইয়া পোশাক পরায় সাজায় যখন বাবার হাতে দিছে, ইসমাইলের নিয়ে বাবা আগে আগে হাঁটতেছে, ইসমাইল পেছনে হাঁটে, সুরিয়ার রশি দেখেও না। যখন মিনা বাজারে হাজী সাহেবরা যেখানে কোরবানি দেয়, ওখানে নিয়ে হাজির হওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন যে এই ছেলেটারে জবাই করব আল্লাহর হুকুমে, ওর অন্তরের কি হালাত একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী সন্তানটাকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখি তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত কাকে বলা হয়? ইসমাইল এই কথা শোনা মাত্রই ডাক দিয়া খাইয়া, আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি তা বাস্তবায়ন করেন। আমি ইনশাআল্লাহ, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া জবাই করেন। তবে আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে চির বিদায়ের সালাম জানাইয়া আসতাম, আমার মায়ের থেকে বলে আসতাম, বলেন নাই, কোনো দুঃখ নাই।
আপনি আমাকে জবাই করিয়া যখন চলে যাবেন আমার আম্মু জান ইসমাইলের তালাশ করবে। আপনি যদি একা ঢুকেন আমার মা ইসমাইলের না পাইয়া পাগলের মতো হয়ে যাবে। আপনি আমার মাকে ধমক দিবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে সালাম জানাইবেন। আর আমার আম্মাকে সান্ত্বনা দিয়া বলবেন কিয়ামতের ময়দানে সন্তান ইসমাইলের সাথে মোলাকাত হবে। আব্বা জান আপনি তাড়াতাড়ি আমাকে উপর করে শোয়াইয়া দেন। যদি চিৎভাবে শোয়া দেন আপনি জবাই করতে গেলে নজর লাগবে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। আব্বা জান আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বাঁধে, আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধে। জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এমন এক করুণ ইতিহাস যে বাবাকে জবাই করার জন্য, বাবা সন্তানকে জবাই করার জন্য রেডি। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার আগুন জ্বলা উঠছে। আল্লাহ ডাক দিয়া কয় ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইসমাইল যখন শুয়ে গেল বাবা ইব্রাহিম ছুরি চালায় গলা কাটে না, পাথরের উপরে আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। ইসমাইল উঠা দাঁড়ায় গেল, কি হয়ে গেল বুঝলাম না, আল্লাহ বুঝি বেজার। ইব্রাহিম নবী কয় না, আবার একবার শুয়া পড়ো ইসমাইল, এইবার আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। যখন আবার ইসমাইল শুয়া পড়লো বাবার হাতে জবাই হওয়ার জন্য, আল্লাহ কয় জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড়াও, আমার ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবে। ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাটা ছুরির নিচে দিয়া দাও। ইসমাইলের এই ছুরির নিচে দুম্বা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা। জিব্রাইল ভাবলো আসতে বোধহয় দেরি হবে, এর আগে না জানি ইসমাইল আবার জবাই হইয়া যায়। জিব্রাইল আসমান থেকে জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। ইব্রাহিম নবী উপরে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন, ইসমাইলও আওয়াজ দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল জবাই হয় নাই। এই কোরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপরে জারি করে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয় কোরবানি কি জিনিস, আল্লাহর নবী জবাব দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর এটা তরিকা। কোরবানি দেওয়া মানে পশু জবাই দেওয়া না। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে, তোমার পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। কোরবানি দেওয়ার মানে আল্লাহর মোহাব্বত, আল্লাহর কাছে কোরবানি দেওয়া। আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর পথে কোরবানি দেওয়া। আমি রোজা রাখি, নামাজ পড়ি, যা কিছু করি, সময়ের কোরবানি, নামাজের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য কোরবানি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সময়ের কোরবানি, জীবনের আমলের কোরবানি। আর কয়দিন দাড়ি কাটবা, কয়দিন বেপর্দায় চলবা, কয়দিন মোবাইলে গুনাহ করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপর্দায় কম চলো নাই। এখনো কি তুমি কোরবানির সময় আসছে, আল্লাহর মোহাব্বতের কোরবানি দিয়া দাড়িটা রাখতে পারবা না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা, তুমি পারো না কেন? কত যুবক দাড়িওয়ালা চাকরি করে, ব্যবসা করে, তুমি পারো না কেন?
ও মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। ও যুবক বাবারা, তওবা করো আর দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, নামাজ ছাড়বা না। বৃদ্ধ বাবাজিরা তওবা করেন আল্লাহর মোহাব্বতে আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। একটা নেককার সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন, সন্তান ডাক্তার হবে, নেককার নামাজি ডাক্তার বানায় যান। সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেককার কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। যদি পেছনের গুনাহ হয়ে থাকে আল্লাহর কাছে তওবা করেন, হে মালিক, জীবনে দাড়ি কেটে গুনাহ করেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না। খাঁটি অন্তরে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, জীবনের গুনাহমুক্ত হইয়া যেন চোখে পানি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। ও দয়ার মালিক, কুদরতির নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার দরওয়াজায় আমরা গুনার বোঝা নিয়ে হাজির। তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনদেরে হাজেরা আলাইহা সালামের আদর্শওয়ালা বানায় দেন রে আল্লাহ। আমার কলিজার যুবক, প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা মুরব্বী বাবাদেরকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, গুনাহ তো করতে করতে এখন চোখে পানি নেই, দিল পাথরের মতো শক্ত। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? পর্দার আড়ালের কত মা বোনেরা হাজির। ও আল্লাহ, যার চোখের পানি আপনার কাছে পছন্দ, তার বরকতে সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের মাফ করে দেন। ব্যবসায়ী, চাকরিজীবীদের যারা, তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের পেছনে থাকলে, যাদের সাথে চললে গুনাহ হবে, এদের সঙ্গ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এদের সঙ্গ থেকে ভিন্নভাবে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের আড্ডা থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আপনার রসুলের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার গোলামরা তো এখন